বন্ধুরা, আজকে আমি শোনাবো কাজের বেটি রহিমার জীবন কাহিনী। কি ছিল রহিমার জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার? তুমি কি আজকাল নিজেকে এই বাড়ির মালিক মনে করো? তোমার এই ময়লা শরীর নিয়ে আমার বিছানায় বসেছো। কিভাবে ঘুমাবো এখন আমি? নিজেকে কি মনে করো? যেখানে খুশি সেখানে যাচ্ছ, যা খুশি তাই করছো। তোমার কি কোনো বিবেক নেই? নির্লজ্জ মেয়ে একটা। আমার বিছানাটা একদম নোংরা করে দিল। ম্যাডাম ম্যাডাম আমার শরীরটা অনেক অসুস্থ, তাই আমি এখানে বসেছিলাম। সারা বাড়িতে অনেক কাজ করেছি, শরীরটা খারাপ লাগলো দেখে, মাথাটা ঘুরে গেল দেখে আপনার বিছানায় একটু বসেছিলাম। বিশ্বাস করেন, কোনো ময়লা লাগেনি। হয়েছে হয়েছে, ওই বড় বড় বাসন দেওয়া ছাড়া তুমি আর কি জানো? কি বা করতে পারবে? সারা বাড়িতে কত কাজ পড়ে আছে। বাড়ির পাশে বাগানটার মধ্যে পানি দেওয়ার খবর আছে? আজকে তুমি চাও বানাওনি। তোমাকে তো মাস শেষে কম টাকা দেই না, তাহলে কেন আমরা না খেয়ে থাকবো? হ্যাঁ, কতগুলো কাপড় পরে আছে, কাচানোরও খবর নেই। তুমি ম্যাডাম ম্যাডাম আমি এক্ষুনি যাচ্ছি, সব কাজ করে দেব, সব শেষ করে দেব। প্রতিদিনের মতো রহিমা আজও সব কাজ শুরু করে দিল। ঘর ঝাড়ু দেয়া, বাগানে পানি দেওয়া, থালা বাসন ধোয়া, সব কাজ সব। রহিমাকে তো আর এমনি এমনি বেতন দিব না, রহিমাকে দিয়ে কাজ করিয়ে তারপর বেতন দেব। কোথায় চলে গেল রহিমা? রহিমাকে পাচ্ছি না খুঁজে। আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ওই বড়লোক বাড়ির ম্যাডাম আমাকে যেভাবে কথা শোনায়, আমি যদি এমন অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে কিভাবে ওই বাড়িতে কাজ করব? আল্লাহ, তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও আমাকে। ওই বড়লোক বাড়ির ম্যাডাম জানি কি করে, আল্লাহ জানে। কবে সুস্থ হব আমি, সে চিন্তায় বাসি না। ম্যাডামের কথা হজম করতে করতে আমার জীবন শেষ। ও, তুমি এখানে? তাই তো বলি, আমার বাড়ি আটাগুলো যায় কোথায়, আমার বাড়ির মাংসগুলো কোথায় যায়? তুমি আসার সময় এগুলো নিয়ে আসো, তাই না? নিজের বাড়িতে এনে এনে পিঠা বানিয়ে খাও, নিজের বাড়িতে এনে এনে মাংস রান্না করে খাও, এই বুঝি তোমার স্বভাব? তোমাকে তো আমি খুব ভালো মেয়ে মনে করেছিলাম। মাস শেষে তো আমি টাকা কম দেই না, তাহলে তুমি কেন এই কাজ করো? ছি ছি ম্যাডাম, ছি। আপনার মন মানসিকতা এত নিচু মনের কেন? আমি আপনার বাড়িতে আটা চুরি করে নিয়ে আসবো, আমি আপনার বাড়ি থেকে মাংস চুরি করে নিয়ে আসবো? এই রহিমা না ওই ধরনের মেয়েই না। আপনি না রহিমাকে চিনতেই পারেননি, অযথাই আপনি আমাকে কথা শোনান। আপনি বুঝতেই পারেন না যে রহিমা কোন ধরনের মেয়ে। রহিমা নিজে গায়ে খেটে কষ্ট করে টাকা আনে, এভাবে না। আপনি রহিমাকে ভুল বুঝেছেন ম্যাডাম, ভুল বুঝেছেন। আমি অসুস্থ, তাই আপনার বাড়িতে আজ কাজে যাইনি, সেজন্য আপনি আমাকে এইভাবে বলতে পারেন না। বুঝতে পারছেন? আমি আপনার বাড়ি থেকে এগুলা চুরি করিনি। আপনি যে টাকা দেন সে টাকা দিয়ে এগুলো আমি কিনে আনছি। আমার অসুস্থ দেখে আমি কিনে আনছি, যাতে আমি খেয়ে একটু সুস্থ হতে পারি। আর আপনি আমাকে কি শোনালেন এগুলা? এই কথাগুলো শুনলে তো আমি এমনি অসুস্থ হয়ে যাই। কি চা বানিয়েছো রহিমা? তুমি কি আজকাল সব কাজ ভুলে যাচ্ছ? এ চায়ের মধ্যে একটু চিনি দেওনি, এত চিনি কম দিলে হয়? রহিমা, আমার কথা শুনে যাও। রহিমা শোনো, তুমি কাজ পারলে করো, আর না পারলে চলে যাও, আমার ভালো লাগে না। আমাকে মাফ করে দেন ম্যাডাম, আমি আজ কাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছি। ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমি আর ভুল করব না। আপনার চা আমি ঠিক মতো বানিয়ে দেব, আমাকে মাফ করে দিন ম্যাডাম, আমি আর ভুল করব না। এভাবে আমাকে কথা শুনিয়েন না। রহিমা, কত বড় সাহস! আবার আজকে তুমি আমার বিছানায় শুয়ে আছো।
আমি কি করব এই মেয়েটাকে নিয়ে? তুমি আমার বিছানায় কেন শুয়ে থাকবে? অসুস্থ হলে তুমি তোমার রুমে গিয়ে এসো। এই মেয়েটাকে আমি আজ মেরেই ফেলবো, একদম আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। মেয়েটা নির্লজ্জ, একদম নির্লজ্জ, কথা শুনতেই চায় না। আমার রুমে কেন মেয়েটা থাকবে? আমি বারবার বলেছি তোমার শরীর থেকে নোংরাগুলো বের হয়ে আসে। মেয়েটাকে কথা বললে শোনে না। এই কাজের বেটি রহিমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার রুমে গিয়ে শুয়ে থাকে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা! হায় হায়, আমার বাড়িতে আগুন! আগুন! কে দিয়েছে আগুন? আমি তো আগুন দেইনি। হায় হায়, রহিমা তো এখানেই শুয়েছিল। হায় হায়, কিভাবে আগুন লাগলো? এখন রহিমাকে কিভাবে বাঁচাবো? রহিমা তো মরেই যাচ্ছে। হায় হায়, হায় হায়, হায় হায়, আমার এখানে আগুন কিভাবে লাগলো? কিভাবে লাগলো? অবশেষে রহিমা মারা গেল। কিভাবে আগুন লেগেছে তার কেউ জানে না। কিন্তু ওই ম্যাডাম বলছে ম্যাডাম নিজে আগুন লাগেনি। কিন্তু রহিমার জীবন শেষ। রহিমা খুব ভালো লোক ছিল, খুব সৎ লোক ছিল। ওই বাড়িতে কাজ করতো ঠিক আছে, কিন্তু কখনোই সে অন্যায় কোনো কাজ করতো না। সত্যি করে বলো, তুমি রহিমার সাথে কি করেছো? কি এমন অপরাধ ছিল? হ্যাঁ রহিমা, তুমি রহিমাকে সহ্যই করতে পারোনি, তাই রহিমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলছো। পুলিশ কিন্তু বাড়িতে আসবে। তুমি সত্যি কথা বলো আমাকে, কেন তুমি রহিমাকে মেরে ফেলেছো? কেন? কি অপরাধ করেছিল রহিমা? রহিমা সৎ লোক ছিল, খুব ভালো লোক ছিল। রহিমা নিজে কাজ করতো, অনেক কঠিন কঠিন কাজও রহিমাকে দিয়ে আমি করাতাম। বিশ্বাস করো, আমি রহিমাকে মারিনি। রহিমার জন্য আমারও খারাপ লাগছে। বিশ্বাস করো, আমি জানি না কিভাবে আগুন লেগেছে। আমি নিজেও জানি না। আমি এটা স্বীকার করছি যে আমি বলেছিলাম রহিমাকে আগুনে পুড়িয়ে মারবো, কিন্তু আমি তো জানি না রহিমা কিভাবে মরে গেল, কিভাবে আগুন লাগলো। আমি তো এই কথা বলি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিভাবে করে আগুন লাগলো আমি তো জানি না। এখন এ কথার কোনো মানে হয় না। বুঝতে পারছো, রহিমার হত্যার জন্য তুমি নিজেই দোষী। তুমি অপরাধ করেছো, পুলিশ তাই ভাববে। তুমি আগে থেকে রহিমাকে কত কাল মন্দ করতে, কত খারাপ ভাষায় কথা শোনাতে। তুমি রহিমাকে সহ্যই করতে পারতে না। এখন পুলিশ চলে আসবে, আমরা দ্রুত এ গ্রাম থেকে চলে যাই পুলিশ আসার আগেই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। রহিমা হত্যার বিচার চাই, রহিমার হত্যার বিচার চাই, রহিমার হত্যার বিচার চাই। পুলিশ বাবু, আমি রহিমা হত্যার বিচার চাই। রহিমা ওই বড় লোক বাড়িতে কাজ করতে গিয়ে মারা গেছে, ওকে মেরে ফেলা হয়েছে। আমি খবর পেয়েছি, আমি তদন্ত করব। যদি রহিমাকে কেউ মেরে ফেলে সেটার জন্য আইনগত ব্যবস্থা নেব। অবশ্যই নেবেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আপনার কাছে এসেছি। রহিমা অনেক ভালো লোক ছিল, অনেক সৎ লোক ছিল। ওই বড়লোক বাড়িতে কাজ করতে গিয়ে মারা গেল। তুমি বাড়িতে চলে যাও। আমি জানি তোমরা সবাই রহিমাকে খুব ভালোবাসতে। আমি রহিমার জন্য অনেক দোয়া করব, আল্লাহ ওকে জান্নাতবাসী করুক। বুঝতে পারছো? তুমি বাড়িতে চলে যাও, আমি আসতেছি, কালই তদন্ত শুরু করে দেব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনি আপনার কাজ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের গল্পটি কেমন লাগলো? এমন নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও।